صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم اللهم يهدي قومي فإنهم لا يعلمون رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد ধন্য বাবা মুর্শিদপুরি ধন্য আপনার জিন্দগি আপনার কাছে জানতে পারলাম ঈমানের মূল নূর নবীজি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ इसमें जाता अल्लाह 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 मौला आदम हवा बनाइला दुनियाते पाठाइला मौला आदम हवा बनाइला दुनियाते পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর উসিলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মিয়া বারা আমার কত না আমার নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন বলে কেউ যদি তওবা করে ঈমানের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে ওই ব্যক্তির সকাল সন্ধ্যা 24 ঘন্টার গুনাহ আমার আল্লাহ maaf করে দেয় জোরে পড়ুন সুবহানাল্লাহ তার কারণ কি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 12টা হরফ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের মধ্যেও কোনো নক্তাযুক্ত হরফ নাই। বাবারে আশুক আর মাশুকের ঘটনা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই পাঠ করলেই পাওয়া যায়। যে পড়ো মারহাবা। আমার ভাইরা, আজকে 18ই ফাল্গুন, মহান ওলি পবিত্র ফাতিহা শরীফ। বাবা এটা সাধারণ ওলি আল্লাহ নয়, আপনি আমি সবাই জানি। এই জামালপুরের একটা ঘটনা খাজা বারানায়েতপুর রহমতুল্লাহ আলাইহির সাথে যেটা ঘটেছিল, এই জামালপুর স্টেশনে বাবা একজন মানুষ পুলিশ লাইনে চাকরি করতো। কি লাইনে বাবারা? রেলওয়ে স্টেশনের মধ্যে রেলের চাকরি করতো। নাম তার কলো পাগলা। নামটা কি? বাড়ি হলে বাবা গাইবান্ধা, কুড়িগ্রাম। ও যুবক, ওই রেল স্টেশনের মধ্যে কলো পাগলা ডিউটি করতেন। ওই এলাকায় আমার দয়াল খাজা বাবা আয়ানায়েতপুর রহমতুল্লাহ আলাইহি সফরে যাবে। সফর থেকে যখন আসাম থেকে সফর করে দেখে এই রাস্তা দিয়ে আসবে, আসার সময় আমার বাবা যান এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহি টিকেটের জন্য ওই পুলিশ যিনি ছিলেন রেলওয়ের পুলিশ, ওনাকে ডাকতে বলতেছে, বাবা খলিল, খলি পাগলা আপনি আমার, ও বাবা খলিল আপনি আমার জন্য কয়টা টিকিট কিনে দেন। খলিমউদ্দিন পাগলা, পরে নাম হয়েছে পাগলা, কিন্তু বাবা অরিজিনাল নাম হলো তার খলিমউদ্দিন। ডাকতে বলতে, বাবা আপনি আমাকে কয়টা টিকিট দেন। ওই পুলিশ খাজা বায়ানায়েতপুরি নূরের চেহারার দিকে তাকাইয়া আর চোখ ফিরায় না। এত সুন্দর মানুষ তো আর কোনোদিন দেখি না। এই স্টেশনে ডিউটি করে আজ থেকে নয়, এই স্টেশনে এতদিন যাব ডিউটি করি, কেউ তো আমাকে নাম ধরে ডাক দেয় নাই। আর এই রেলওয়ের পুলিশের ব্যাসের মধ্যে ব্যাসও লাগানো ছিল না, নামও ছিল না। বাবারে ওই পাকিস্তান পিরিয়ডের ঘটনা, ওই সময় তো পোশাকের মধ্যে নাম লেখা ছিল না। খলিমউদ্দিন ডাকতে মনে মনে ভাবতে লাগলো, এই রাস্তা দিয়া আসাম থেকে কত মানুষ আসা যাওয়া করেছে, কেউ তো আমাকে নাম ধরে ডাক দেয় নাই, আর কেউ তো আমাকে এমনি ভাবে চিনেও নাই। আর আমি তো এমন সুন্দর মানুষ কোনোদিন আমি নিজেও তো দেখি নাই। উনি কাকুতি মিনতি করে বাবারে এই ডাকটা শুই না স্টেশনে, রেল স্টেশনে মাস্টারের কাছ থেকে কয়টা টিকিট নিয়ে আসলেন। আয়সা যখন আব্বা জান খাজা এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহির কাছে দিলেন, দিয়ে বলতেছে, হুজুর আমি আপনার কাছে আজিজি করে একটা বিষয় জানতে চাই। যে বাবা কি জানতে চাও? যে হুজুর আপনি আমাকে কেমনে গো নাম ধরে ডাক দিছেন? হুজুর আমি তো কোনোদিন আপনাকে দেখি না। হুজুর আমি তো কোনোদিন আপনাকে দেখি না, আপনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, কোনোদিন কথাও হয় নাই। আজকে তাহলে বলেন, আজকে কিভাবে আপনি আমার নাম ধরে ডাক দিলেন, এইটাই আমি জানতে চাই। শাহানশাহ তরিকত গাউসুল আজম খাজা বাবা এনায়েতপুরি ডাক দেয়, কয় বাবা খলি তুমি আমাকে এই দুনিয়াতে চিনো না, তোমার সাথে আমার পরিচয় হলো রোজ আজরের পরিচয়। বাবা খলিল তুমি রোজ আজরে আমার কাছে মুরিদ হয়েছো, জোরে পড়ুন সুবহানাল্লাহ। খাজা বাবা এনায়েতপুরি ডাক দেয়, কয় বাবা তুমি আমাকে চিনতে পারো নাই, আমি তোমাকে চিনতে পেরেছি। তোমার সাথে আমার পরিচয়, তুমি আমার কাছে তরিকা নিছো, বাইয়াত গ্রহণ করেছো রোজা জরে। আর এই দুনিয়ায়
আমি স্টেশনে, তাই তোমাকে নাম ধরে ডাক দিলাম। ওই কলি পাগলা ডাক দেয়া বলে, আর পুলিশের চাকরির দরকার না, আর রেলওয়ের পুলিশের চাকরি করার প্রয়োজন না। যার সাথে আমার পরিচয় হয় রোজ আজরে, আর এই দুনিয়ায় সে যারে আমি পাই, সে তো সাধারণ নয়, আমি তার পাগল হইয়া যায়। বাবার এই কলি পাগলা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির গোলামি করেছে, খাজা বাবা এনায়েতপুরীকে ভালোবেসেছে। আর সেই এনায়েতপুরীর কাজ প্রতিনিধি, কাজ প্রতিশ্রুতি এই বর্তমান জামানায় এসে দেখে আমার দয়াল বাবা মুর্শিদপুরী বাবা জানের চেহারা মুবারকের দিকে তাকাইলে এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির ফায়েজ ওয়ারিদ হয়। কেমনে ওয়ারিদ শেষ করে দিন? আমার মেয়ে ভাড়া, আমার কথায় বাসায় আলোচনা যে কোনো ভুল হয়, আল্লাহর রাস্তায় ক্ষমা চাচ্ছি। আমার দয়াল বাবা মুর্শিদপুরীর কদমের উসিলা আল্লাহ যাহাতে আমাকে বড় আদম পর্যন্ত বাবা জানে গোলামি করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা।